নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি মাশরুম কষা। তো এখানে কিন্তু মাশরুমটা রয়েছে, এটা ফোটা মাশরুম, আর একটা আছে কুড়ি মাশরুম। তো এটা কিন্তু ফোটা মাশরুম, এটাকে কিন্তু আমি প্রথমেই ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে জল ঝরিয়ে নেব। আর এই মাশরুম কষা করার জন্য আমি ঠিক যেমনভাবে চিকেন কষাটা করি ওই রকমভাবেই আমি করব। প্রতিটা স্টেপ দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এটা করার জন্য আমার এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আছে, পেঁয়াজগুলিকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটো রয়েছে, টমেটোগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা আদা রয়েছে, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আদাটা। আর এখানে গোটা রসুনের কোয়া আছে, তোমরা চাইলে এটাকেও একটু ব্লেন্ড করে নিতে পারো। আর এছাড়া যে মশলাগুলো লাগবে, এখানে রয়েছে হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চিনি, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার। তো আমি মাশরুমগুলো পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন হালকা করে সেদ্ধ করে নেব, তার জন্য জলে একটু লবণও দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট মতো রেখে আমি তুলে নেব। তো মাশরুমগুলো আমি 4-5 মিনিট মতো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর কড়াইতে কিন্তু তেলটাও দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করব। আর এখন ফোড়ন হিসাবে দেব গোটা জিরে, তারপরে দেবো তো রসুন দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিয়েছি। আর একটু 1-2 মিনিট মতো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব টমেটো কুচি, যে আবারও কিন্তু একটু 1-2 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। তো আমি 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর লবণটা দেব স্বাদ মতো। আর সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু তেলটাও বেরোতে শুরু করেছে। আর সেদ্ধ করে রাখা মাশরুমগুলো আমি এখন দিয়ে দেব। তো এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5-7 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি 5-7 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি, আমার রান্না প্রায় কমপ্লিট। আর আমি এখন দেব কিছুটা চিনি, আর দেব একটু গরম মশলার গুঁড়ো। তো চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি 1 মিনিট মতো একটু নেড়ে নিয়েছি। আর আমার কিন্তু পুরোপুরি রেডি এই মাশরুম কষা। আমি এখন নামিয়ে নেব। তো মাশরুম কষা পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। দারুণ স্বাদের একটি রেসিপি, গরম ভাতের সাথে তো ভালো লাগবে, এছাড়া কিন্তু রুটি পরোটার সাথেও এটা খাওয়া যেতে পারে। তো এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।